বদ্দা, এই হচ্ছে OnePlus 15 বাংলাদেশ মার্কেটে হাজির হওয়ার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেয় SMS গ্যাজেট। জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর, শুধু সুন্দরই না, এটা ধরলেও না মানে অন্যরকম একটা ফিল আসে। ফিলটা একটু ডিফারেন্ট। রেগুলার গ্লাস ব্যাগ বা বডি ফ্রেমে অ্যালয় এই ধরনের ফোন ধরে আমরা যে অভ্যস্ত সেরকম না, একটু অন্যরকম ফিল দেয়। মনে হয় কি রিয়ার প্যানেলটা সফট এরকম আসে আর কি, বাট আসলে তো সফট না। আর ক্যামেরার ডিজাইনটা ওরা একটু ডিফারেন্ট করছে, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে। আমার কাছে একটু রোবোটিক টাইপের একটা ভাইব দিচ্ছে, তো এই কারণে ভালো লাগতেছে। ফোনটা এবারে অনেক বেশি বড় সড়ো না, এক হাতে নিয়েও সহজে ব্যবহার করতে পারবেন আর কি। আর এই কালারটা বিশেষ করে বেশ সুন্দর লাগছে, কিন্তু এটা মানে হালকা গ্রে একটু ইয়ালি স্টোন, কি কালার যে বলা যায় এটাকে আমি জানি না, বাট দেখতে আর কি সুন্দর। সুপার ন্যারো টপ সেন্টারে পেন্সিল কাটআউট রয়েছে। এটা একটা LTPO প্যানেল, 165 হার্জ হাই রিফ্রেশ রেট আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বিভিন্ন গেমিং ফোনে এর আগে দেখেছি। রেগুলার এই ধরনের ডিভাইসগুলোতে একটু কম দেখা যেত, বাট আপনি আপনার OnePlus 15-এও এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। 165 হার্জ সব জায়গায় তো পাবেন না, 120 হার্জ মোস্টলি পাবেন। কিছু কিছু জায়গায় হয়তো পুশ করবে, কিছু গেমের ক্ষেত্রে আপনি পেতে পারেন এরকম। ডলবি ভিশন HDR10+, 1800 নিটস HBM ব্রাইটনেস, সবকিছু মিলে দুর্দান্ত একটা ডিসপ্লে বলা যায়। তবে শুধু ডিসপ্লে না, ডিসপ্লের নিচে SoC Snapdragon 8 Elite Gen 5 রয়েছে এটাতে। হ্যাঁ, একদম টপেস্ট ফ্ল্যাগশিপ যে চিপ রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য, সেটাই আপনি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে। স্টোরেজ টাইপ UFS 4.1 এবং আউট অফ দ্য বক্স এটা রান করছে কিন্তু Android 16-এ। ক্যামেরার রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, পেরিস্কোপ জুম লেন্স মূলত, যেখানে 3.5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এটা দিয়ে যেমন জুম করে ছবি তোলা যাবে, পাশাপাশি পোর্ট্রেটের ক্ষেত্রেও এটা বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তোলার ক্ষেত্রে হেল্প করবে। এবং আমরাও বেশ কিছু ছবি তুলছিলাম এটা দিয়ে, পোর্ট্রেট যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ফুল রিভিউতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবোই, বাট আপাতত আপনাদের মন্তব্যগুলো আপনারা জানাবেন, এবং যারা মানে ইনস্ট্যান্ট ফোন আসার সাথে সাথে কিনতে চান তাদের জন্য হয়তো একটু কাজে লাগবে এই ছবিগুলো দেখে আর কি। আচ্ছা, এর পাশাপাশি রয়েছে আরো 50 মেগাপিক্সেলের একটা শুটার, যেটা কিনা আলট্রা ওয়াইডে ছবি নেবে, এবং এটা 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। তো এই সবগুলো ক্যামেরার মধ্যে কোন ক্যামেরার ছবি আপনার কাছে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানান।